আপনারা এই ভালো ভালো কাজগুলো করবেন, নামাজ পড়বেন, দাড়ি ছেড়ে দিবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, অন্যায়ের ধারে কাছে যাবেন না। হুজুর একবারে সুর সার দিয়ে মেরে দিলেন বক্তব্য। সুনামের বন্যা বয়ে যাবে। কিসের বন্যা বয়ে যাবে? কথা বলছেন না কেন গো? কিসের বন্যা? সুনামের বন্যা। যাক একটা হুজুর পাইছি রে বাবা, হুজুরের মতো হুজুর। সুনামের বন্যা বয়ে যাবে। কিন্তু যখন এই আলেমরা মেম্বারে দাঁড়িয়ে বলবেন, কোন সাহসে দাড়ি কাটছেন আপনি, কেন দাড়ি সেভ করতেছেন আপনি, এটা ইসলাম দ্রোহী কাজ, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আঘাত করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে হত্যা করা। কোন সাহসে দাড়ি চাচ্ছেন? দাড়ি রাখতেই হবে, সালাত পড়তেই হবে, ঘুষ ছাড়তেই হবে, সুদ ছাড়তেই হবে, বিড়ি সিগারেট গোল জোয়া মদ বড়ুয়া চুরি কোনটাই ভক্ষণ করা যাবে না। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, বলুন তো এ হুজুরের পিঠে লাঠি ছাড়া আর কিছু হবে? এর ভাগ্যে লাঠির পিটনি ছাড়ার কিছু হবে? কথা বলছেন না কেন? এভাবে আম্বিয়া আলাইহিমুস সালাম গণ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য জান মাল রক্তের কোনো ভয় করেন নাই। জীবন যাবে যাক, হক প্রতিষ্ঠাই করতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে তিনারা আগিয়েছিলেন। মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন, নিজের রক্ত জমিনে ঝরাইয়াছেন। আজও দেখেন যে মাহফিলের স্টেজ গুলোতে যে বক্তারা হক কথা বলছে তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, বক্তাকে স্টেজে থাপ্পড় মারা হচ্ছে। এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যারাই ইসলামের পক্ষে কথা বলছে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। কাল থেকে আর হারগা মসজিদ আসবে না, তুমি বড় খারাপ হুজুর, আর আসবে না। রুজির মালিক কে? একটু আসতে বললেন কেন? ভয় লাগছে? রুজির মালিক কে? রুজির কোনো ভয় আছে? একটা পিঁপড়া পিপিলেকাকে রুজি দেয় কে? আরো জোরে বলেন কে? অসংখ্য যে প্রাণী আছে পৃথিবীতে, এগুলোর রুজির মালিক কে? সবকিছুকে আল্লাহ খাওয়া। সুতরাং হক প্রতিষ্ঠার জন্য যারা কথা বলবে, এই হুমকি ধামকি কেউ দিবেন না, কাজ হবে না। আপনি নিচে নামবেন, পদদলিত হবেন। ওই যে কিছুদিন আগে টাকলা মুরাদ ইসলাম নিয়ে বিদ্রুপ করলো না, আল্লাহ আরে কোথায় থেকে কোথায় নিয়ে গেল, জুতার বাড়ি খাওয়ালো, বিদেশে পাঠালো, ওখান থেকে লাথি দিয়ে গোড়ায় দিল। ইসলামকে যারা অবমাননা প্রচেষ্টা চালাবে, এরা কখনো সম্মানিত হতে পারবে? বলেন পারবে না। এই জন্য যারা এখানে মুসাল্লি হয়ে এসেছেন, আপনাদের বলছি একটু শুধরে যান, একটু ভালো হন। ইসলামের উপরে দুনিয়ায় এসেছেন, আবার এই ইসলামের তকবীর শুনেই কবরে যাবেন, এছাড়া মুক্তির পথ নেই। সুতরাং সারা জীবন বিরোধিতা করলেন, নাবিজের দাওয়াতের বিরোধিতা করলেন, আল্লাহর বিরোধিতা করলেন,